আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য একটি হেলদি খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, সেই সাথে বাচ্চারা সহজে হজম করতে পারবে কারণ খাবারটি খুবই সহজপাচ্য। একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতেও সাহায্য করবে। তো এজন্য আমি এখানে নিয়েছি পোলাওর চাল, সেই সাথে নিয়েছি ছোট সাইজের একটি আলু আর একটি গাজরের অর্ধেকটা। আলু আর গাজরের খোসাটা ফেলে দিয়ে আমি এভাবে কিউব করে আর ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সব কিছুকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার হচ্ছে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে নিয়ে নিলাম, সেই সাথে এগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। তো এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে এবার আমি খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর দর্শক, আমি কিন্তু এখানে লবণ চিনি ব্যবহার করি নাই। 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ বা চিনি ডাক্তাররা দিতে নিষেধ করেন। তবে 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু হালকা একটু লবণ ব্যবহার করতে পারেন স্বাদের জন্য। তো যাই হোক, যখন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং এরকমের ঘনত্বে চলে আসবে, এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব। তারপরে এরকমের একটা আলু ম্যাশারের সাহায্যে আমরা খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নেব, যেরকমের বাচ্চারা খেয়ে অভ্যস্ত সেভাবে। আপনারা চাইলে আলু মশারের পরিবর্তে ডাল ঘুটনি দিয়েও খাবারটি ঘুটে নরম করে নিতে পারেন, অথবা চাইলে কিন্তু 6 মাস থেকে 9 মাস বয়সী বাচ্চাদের জন্য খাবারটি ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমি বলবো বাচ্চাদেরকে ব্লেন্ড করা খাবার যত কম খাওয়ানো যায় তত ভালো, কারণ বাচ্চারা যদি একবার ব্লেন্ড করা খাবার খেয়ে অভ্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চারা আর দানাদারযুক্ত খাবার খেতে চাইবে না। তো এজন্য হচ্ছে বাচ্চাদেরকে প্রথম থেকেই এভাবে আলু ম্যাশার অথবা ডাল ঘুটনির সাহায্যে ঘুটে খাবারটি পর্যাপ্ত নরম করে তারপরে বাচ্চাকে খাওয়াতে, এতে করে বাচ্চারা আস্তে আস্তে দানাদার খাবারে অভ্যস্ত হয়ে যাবে। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা একটু ঘি যুক্ত করতে পারেন, কারণ ঘিতে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তো এই তো সব কিছু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর পালা। একটু হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাইয়ে দিবেন, বাচ্চারা মজা করে খাবে, সেই সাথে বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি তো পাবেই। খাবারটি খুবই সহজপাচ্য আর রান্না করতেও সময় কম লাগে, তাই বাচ্চারা কিন্তু খুব সহজে খেয়ে নিতে পারবে। আর যে সকল বাচ্চাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের জন্য তো এই খাবারটি খুবই ভালো একটি খাবার হবে। সেই সাথে খাবারটি থেকে কিন্তু বাচ্চারা পর্যাপ্ত পুষ্টিও পেয়ে যাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।